বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলবো, এটাই আমার কথা। আব্বাজি আমার সোনা মানিক এতটুকুই নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রেম কেমন ছিল বাবা, যখন উনি কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছেন, এই ঈমানের শব্দটা আপনার উমাইয়ার কাছে আপনার পৌঁছে গেছে। উমাইয়া বিন খালফ করলো কি, আমার সোনা মানিক উমাইয়া বিন খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার চাবুকখানা নিয়ে আগিয়ে চলে গিয়েছে। বেলাল, শুনলাম নাকি তুমি কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেটি আপনি শুনেছেন এটা বাস্তব সত্য কথা। আই বেলাল, এক কাজ করো, তাহলে কলেমা তুমি ভুলে যাও, ইসলাম ধর্ম ত্যাগ করে দাও, তুমি আমার কথা মেনে নাও। তোমার তো সাহস কম নয়, আমার সম্মুখে মক্কা নগরে কেউ কথা বলতে সাহস করে না, আর তুমি সিনা ঠুকে বলতেছো কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছো। তোমার কি মরণের ভয় লাগে না? তোমার কি শাস্তির ভয় লাগে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি দিলটাকে দিয়ে দিয়েছি, জীবনও তার কদমে কুরবান করে রেখেছি। উমাইয়া বিন খালফ বলে, তাই যদি হয় তাহলে তোকে আমি শাস্তি দিয়ে দিয়ে পরীক্ষা করব, দেখবো তোর প্রেম বেশি না আমি তোকে কষ্ট দিতে পারি বাসি। বাবা মা পালা করে করে তাকে আঘাত করা হতো, পালা করে করে তাকে আঘাত করা হতো। কিতাবের ভিতরে আসতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নিজের কলেমাটা জাহির করেননি, তখন আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আপনাকে আঘাত করা হয়, তাকে বেঁধে বেঁধে চাবুকের আঘাত করা হয়। ও বাবা আমার সোনা মানিকেরাও, এমন সময়তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে ধরে নিয়ে গেছে। বেলাল, তোমার গায়ে অনেক শক্তি বেশি, তুমি একা 10টি মানুষের কাজ করতে পারো। বেলাল, তুমি একটু চাবুক আম্মার বিন ইয়াসিরকে মারো, হয়তো ওই চাবুকের আঘাতে ব্যথা পাবে বেশি, কলেমা ছেড়ে দিয়ে আমাদের ধর্মের ভিতরে চলে আসবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে আপনার কি না কিছুই বলতেছেন না, চাবুকখানা হাতে নিয়েছেন তার মুনিবের কথাই হাতে নিয়ে চুপ করে আপনার দাঁড়িয়ে আছেন, মারবেন না, কারণ তার অন্তরে নবীর ভালোবাসা গেঁথে গিয়েছে। আমার সোনা মানিকেরা, মারতে যখন চাচ্ছেন না, আম্মার বিন ইয়াসির ইশারা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়েছেন, এই বেলাল ভাই আমার কাছে একটু আসুন। যেই না নিকটে গেছেন, বাবা কানের কাছে মুখখানা নিয়ে গিয়ে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো বেলাল, বেশিও যদি না মারো, দুই একটা অন্তত আমাকে চাবুকের আঘাত করে নাও, কারণ আমি কলেমা পড়েছি সবাই জানে, তাই আমাকে আঘাত করে। বেলাল, তুমি কলেমা পড়েছো এটা যেন কেউ না জানতে পারি, তাহলে তোমাকেও কিন্তু আঘাতে তোমাকেও ছাদরা করে ফেলবে রে বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, হে আম্মার বিন ইয়াসির, তুমি কি একা আমার দয়ালকে প্রেম করো? আমি বেলাল ওই নবীকে প্রেম করি। হাতে চাবুক ফেলে দিয়েছে, মুনিবেরা বুঝেছে বেলাল কলেমা পড়ে ঈমান এনেছে। এই যুবকেরা বেলালকে থাম্বার সঙ্গে বেঁধে দিয়েছে। উমাইয়া বিন খালফ তার কাছে গিয়েছে, যাওয়ার পরে তারে আঘাত করতে আরম্ভ করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি আঘাত করে করে সারাদিন চাবুক মারে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ আপনার দাঁড়িয়ে আছেন, কত সহজে ওনার জবান খুলতো না রে বাবা। যখন অগাধ কষ্ট ওনার হতো, তখন জবান দিয়ে একটি শব্দ প্রয়োগ হতো, ওই শব্দটা ছিল আহাদ। একত্ববাদের প্রচার করতেন, আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন করে আপনার কিনা আদব, এমন করে ডাকা, হে আমার সোনা মানিকেরা। উমাইয়া বিন খালফের ভালো লাগে না, চাবুক মেরে মেরে আপনার কিনা ছাদরা করে ফেলেছে রে বন্ধু। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর চাবুক মারতে পারে না, হাত আর তুলতে পারে না, এত হাতে বেদনা শুরু হয়ে গেছে। বাবা মেরে তারা ক্লান্ত হয়, আমার নবীর আশিকের প্রেমে কোনো ত্রুটি নাই। আব্বা হে আমার যুবক, কোন খাবার তাকে দেয় না, পানি পান করতে দেয় না। উমাইয়া বিন খালফ ডাক দিয়ে বলতেছেন, ওরে আমার প্রহরীরা, তোরা এক কাজ করে না, তাকে থাম্বার সঙ্গে বাঁধা আছে, পানিও যেন দিবি না, কোন খাবারও যেন দিবি না, কারণ বেলাল যে কতটা প্রেম করে এর পরীক্ষা না নিয়ে আমি ছাড়ব না। দেখবো তার প্রেম বেশি না আমরা তাকে কষ্ট দিতে পারি বেশি।
নবী মোদের নয়ন মনি। বেলাল ভিতরে ভিতরে গাচ্ছেন, নবী আমার নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া, নবী আমার নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। জোরে বল হুজুর প্রেম কারে বলে, মোহাব্বত কারে বলে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জিন্দেগি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। প্রেম যদি করো এমন ভাবে করো ওই প্রেমের ডাক আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়। যুবকরি প্রেমবিহীন কোন ডাক আল্লাহর দরবারে পৌঁছাই নাও, ইবাদত করবে তুমি আর তোমার ভিতরটা সাফ হইয়া যাবে, অন্তরে থাকবে প্রেম কেমন জীবনের থেকে বেশি যেন নবীকে তুমি ভালোবাসতে পারো। যদি জীবনের থেকে বেশি নবী পাকের প্রতি প্রেম থাকে তাহলে তুমি ইবাদত করে বুঝতে পারো যে এই ইবাদত বুঝে আল্লাহর দরবারে কবুল হতে পারে। সুবহানাল্লাহ। প্রেম নাই, নামাজ পড়ে নামাজ পড়ে মসজিদে আজান দিয়েছে হাইয়া আলা সালাহ, ও বেটা বিছানায় শুয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস দিন ভোরবেলা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওগো মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো প্রেমেরই উপরে। ওগো মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটি হয় ওগো সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা। ঠিক না? আবাজি আমার সোনামানিকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে এমনি করে থামবার সঙ্গে বাধা আছে বাবা। উমাইয়া বিন খালফ আরাম করতে চলে গেল বাবা, আরাম করতে যায় আর বলে যায় প্রহরীদের বেলালকে যেন কোন রকম তোমরা খাবার পানি কিছুই দেবে না, দেখবো তার প্রেম কত। আবার আমি সকালবেলা আসবো, তাকে সারা রাত একটুখানি বিরাম দিলাম, সকালবেলা আবার চাবুক শুরু হয়ে যাবে। উমাইয়া বিন খালফ বলল কি আপনার কিনা ঘর থেকে সকালবেলা আবার চাবুক হাতে নিয়ে সম্মুখে হাজির হয়ে গেছে। বেলাল আমার হাতে চাবুক দেখতে পাও, এই চাবুকের আঘাতে আঘাতে তোমাকে ঝাঁঝরা করে দিয়েছি, এখনো চাবুক বন্ধ হবে না, পালা করে করে মার শুরু হয়। বেলাল আমি চাবুক মারতাম না, আমি তোমাকে আঘাত করতাম না, কারণ তুমি আমার আদরের বড় দাস, তুমি আদরের দাস, তোমার মতো দাস আমার কাছে কম রয়েছে। একা 10টা মনীষের কাজ করো, তোমার তো কোনো কাজে ত্রুটি পাই নাই, তোমার চলাতে ত্রুটি নাই, তোমার বলাতে ত্রুটি নাই, শুধু একটি ত্রুটি, সেটি হলো তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো আর আমরা মুসলমান হইনি, এই ত্রুটিটার জন্য তোমার প্রতি আঘাত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু এমনি করে আপনার কিনা কিছুই না বলে চুপচাপ হয়ে রয়েছেন। বারবার যখন একই কথা বেলালকে জিজ্ঞাসা করা হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ডাক দিয়ে বলতেছেন, মুনিবের বেটা মুনিব, একবার তো বলে দিয়েছি আমি জীবন দিতে পারি কিন্তু ঈমান বিক্রি করতে পারবো না, জীবন দিতে পারি কিন্তু ঈমান বিক্রি করতে পারবো না। আয় আমার মুনিবের বেটা মুনিব, বারবার এক কথা বলতে ভালো লাগে না। ই আমার জওয়ান যুবকেরা, উমাইয়া বিন খালফ আবার চাবুক শুরু করেছে মারা, আর মেরে মেরে আপনার কি না, একে তো প্রথম দিনের বেদনা ঝাঁঝরা খা এখনো শুকিয়ে যায়নি বাবা, দ্বিতীয় দিন আবার চাবুক পড়তেছে, ফেটে ফেটে রক্ত বার হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরদ ভরা কণ্ঠে আওয়াজ দিচ্ছেন, আনতা আহাদুন আনতা আহাদুন, কখনো বলছে আহাদ 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 বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করতেছেন। জওয়ান যুবকেরা আমার এমনি হালাত যখন দেখেছেন, এমনি পরিস্থিতি যখন দেখেছেন, যুবকেরা আমার সারাদিন মার বন্ধ নাই, এমন সমাজে বেহুশ হয়ে গেছেন তিনি। বেহুশ যখন হয়ে গেছেন, বেহুশ হয়ে যাওয়ার পরে আব্বা আমার তাকে কয়েকজন প্রহরীতে ধরে টানতে টানতে নিয়ে যায় একটা ছোট্ট কুঠিরে, যে ঘরটা আপনার দুর্গন্ধময় ঘর, জীবিত মানুষ বেঁচে থাকা ওই ঘরে সম্ভবপর নয়, ওই ঘরে আশ্রয় নেওয়া জীবিত মানুষের পক্ষে সম্ভব নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহুশ হালাতে ওই ঘরের ভিতরে আপনার কিনা ফেলে এসেছে। যুবক বাইরে থেকে তালা মেরে দেয়, বাঘের মতো গর্জন করে, আর উমাইয়া বিন খালফ বলে, বেলাল সকালবেলা আমি আবার আসবো, দেখবো তোমার প্রেম বেশি না আমি তোমাকে কষ্ট দিতে পারি বেশি। আব্বা আমার সোনা মানিকেরা, উমাইয়া বিন খালফ বাড়ি চলে যায়, আর এমনি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে পড়ে রয়েছেন। নিশিরাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ ফিরে পেয়েছেন। হুশ যখন ফিরে গেল, সঙ্গে সঙ্গে দুখানা হাত মালিকের দরবারে পেতে দিয়েছেন। ওগো মালিক, আপনার কাছে আমার দাবি, ওগো মালিক, পৃথিবীর জমিনে আপনার কাছে আমার দাবি, আমি দেখেছি এই জগতে এই মক্কা নগরী যারা ঈমানের কালেমা পড়ে নিয়েছে, মুসলমান যারা হয়ে গেছে, তাদের প্রতি আঘাত করা হয়, এত আঘাত করা হয়, এত জর্জরিত তাদের করা হয়, তারা যখন মারির চোটে চাবুকের আঘাতে বেহুশ হয়ে যায়, ওই বেহুশ হালাতে তারা তখন আপনার আনাপ শনাপ উল্টা পাল্টা কথা বলতে থাকে। আয় আমার রব, আপনার দরবারে আমার দোয়া, আমার প্রার্থনা, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুনিবের চাবুকের জন্য আপনার কাছে ফরিয়াদ করি না, আমি বেলাল আপনার কাছে বলতে চাই, আমি বেলাল আপনার কাছে দোয়া করতে চাই, প্রেমের বাজারে যেমন করে আমাকে বাজাক না কেন দুশমনের দল, আমি যেন এই বাজানোতে টনটন করে বাজতে পারি। হায় আমার রব, আমি যেন ঈমানের পরীক্ষাতে পাস করতে পারি। রব্বে কারীম, আমার আপনার কাছে দোয়া, উমাইয়া আঘাত করবে আর আপনি আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দিবেন। ইসলাম ইতিহাসের ভিতরে প্রেমের নজির দ্বিতীয় বেলালের মতো আজ পর্যন্ত তৈরি হয়নি রে বাবা। যখন মুসলমানদের সংখ্যা 11 থেকে 12 জনের মতো, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, তবু চুল পরিমাণ নবীর আশিক, নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পদস্খলন তার হয়নি। জোরে বলুন সুবহান। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। कहते रहे बिलाल यही हर मकाम पर निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। कहते रहे बिलाल यही हर मकाम पर निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ऐसा ही मेरे सीने में इश्क़ बिलाल दे,
मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। अल्लाहुम्मा। রাত প্রভাত হয়ে গেল, উমাইয়া বিন খালদ ঘরে তালা খুলে ভিতরে চলে গেল। দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। ডাক দিয়ে মাথায় হাত বুলায় আর বলে, বেলাল গো, আমি তোমাকে আঘাত করতাম না, তোমার আব্বাও দুনিয়াতে নাই, তুমি যে হালাতে বাস করো, তুমি যে হালাতে আপনার কিনা রয়েছো, এই হালাতটা তো চোখে দেখা যায় না। এই বেলাল এক কাজ করো, বারবার তোমাকে বলতে ভালো লাগে না, আমি তোমাকে চাবুক মারতাম না যদি তুমি আমার একটা অনুরোধ শুনে নাও। বলে, কি অনুরোধ? অনুরোধটা হলো আমার মাবুদকে একবার মাবুদ বলে তুমি শুধু ডাকো, তোমার চাবুক মারা বন্ধ করে দেব। তুমি যদি অর্থ চাও তোমাকে অর্থ দেব, তুমি যদি আমাদের এখানে ক্ষমতা চাও তাহলে আমরা তোমাকে ক্ষমতা দেব, আমরা তোমাকে মালিকানা দিয়ে প্রজা হয়ে তোমাকে আমরা মেনে চলবো। শুধু একটি মাত্র শর্ত হলো, তুমি আমাদের মালিক, আমাদের দেবতার নামটা নাও। এ আমার সোনা মানিকেরা, কারণ এলাকায় আমি মুখ দেখাতে পারি না, সবাই একটা কথা বলে, এ উমাইয়া বিন খালদ, এলাকার মানুষ সবাই তোমাকে ভয় করে, কিন্তু একটি দাসে তোমাকে ভয় করে না, যাহা বলো সে কথা তোমার শোনে না। তুমি যে কেমন মুনিব এটা আমাদের বুঝে আসে না। বেলাল রে, তোর কাছে আমার অনুরোধ, তুই একবার আমার কথা মেনে আমাদের দেবতাকে তুই স্বীকার কর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, মুনিব, আমি জীবন দিতে রাজি, ইমানে দাগ লাগতে দেব না। হে যুবক, আমরা ওই নবীর উম্মত, আমরা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা পন্থী মানুষ। হে আমার যুবকেরা, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো মুহাব্বতি দল, প্রেমিক দল। হে আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই উত্তরখানা দিয়েছে, উমাইয়া বিন খালদ তাকে ঘর থেকে আপনার টেনে বার করে এনেছে। যুবক আমার, টেনে বার করে আনার পরে প্রহরীদের বলেছে, প্রহরীগণ তোমরা এক কাজ করো, লোহার শিক, দেখেন না, রড 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 গরম করো, গরম করে নিয়ে এসো, দেখবো তার প্রেম বেশি না, আমি তাকে কষ্ট দিতে পারি বেশি। আব্বা আমার লোহা গুলো আপনার কেনা। যখন গরম হয়ে গেছে, আঙ্গা রূপ ধারণ করেছে, বাবা এমন করে আপনার রড গুলোকে নিয়ে এসেছে, ছোট আপনার অল্প ছোট ছোট রড। এই রড গরম করে যখন নিয়ে আসা হলো, আব্বাজি আমার আংশই দিয়ে আপনার হাতের ভিতরে ফুটিয়ে দেওয়া হয়েছে, দুই পায়ে ফুটিয়ে দেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমাদের মতো চামড়া দেহের মানুষ, ওনার গায়ে যখন আপনার রড ফুটিয়ে দেওয়া হয় তবু গরম করে রে বাবা। শুধু রড মারলে তো একরকম বেদনা, কিন্তু গরম করে ফুটালে যে আরো একরকম বেদনা। হাবশি বেলাল চিৎকার দিয়ে আওয়াজ করতেছেন, আহাদ আহাদুন আহাদ। অন্য কোন দুনিয়ায় আমি ভুল করিনি, আমার ভুল হলো আমি আল্লাহ আপনার হাবিবকে প্রেম করেছি। তারা বলে আমি ভুল করেছি, আর আমি বলি আমি ভুল করিনি। আমি আমার রাসূলুল্লাহকে প্রেম করে আমি বেলাল জান্নাত খরিদ করেছি। হে যুবক, কিতাবের ভিতরে আসতেছে, ঘটনাটা বলতে একটু আগিয়ে যাই, কারণ ঘটনা শেষ করা সম্ভব নয়। মুখ্যম কয়েকটি কথা বলি বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কাবা ছাদের উপরে উঠাইয়া দিয়েছেন। উঠাইয়া দেওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, বেলাল এবার আপনি আযান পড়ুন।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শুরু করে দিয়েছেন। আব্বা আমার, আযান আমার নবী পাকের দিকে আপনার ইতিপূর্বে যত দিয়েছেন বেলাল আযান দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে কাবা শরীফের দিকে মুখ করে। নবী যখন কাবা ছাদে উপরে উঠিয়ে দিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইতস্ত করছেন, চুপ হয়ে আছেন। আমার নবী পাক বলেন, বেলাল আযান পড়ছেন না কেন? সঙ্গে সঙ্গে হাত দুটি জোড় করে বলেন, হুজুর আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হয়ে যাক গো নবী। এতদিন কাবা শরীফের দিকে মুখ করে আযান দিয়েছি, আজ তো আল্লাহর ঘর কাবা আমার পায়ের নিচে, আমি আযান দিব তো কোন দিকে মুখ করে দেব? হুজুর এই জন্য আমি আপনার অপেক্ষা করি। আমার নবী পাক বলেন, বেলাল আপনি আমার দিকে ফিরে আযান দিন। বেলাল জেনে রাখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনার নবীকে সৃষ্টি না করতেন কাবা তৈরি হতো না। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দিকে ফিরে আযান দিয়েছেন। এই ঘটনা থেকে বোঝা যায় আমার নবী হলেন কাবার কাবা। সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশকে রহমত, হে বাবাজি আমার কানসুল কারামাত, তিনি ইরশাদ করতেছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो अब काबे का काबा देखो। আমাদের নবী তিনি কাবার কাবা হলেন যিনি। আযান শেষ হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল তুমি তো জান্নাতি। কি বললেন? প্রেম করে বেলাল হাবশী জান্নাত কিনেছে। সুবহানাল্লাহ। হে প্রেম করে বেলাল হাবশী জান্নাত কিনেছে। নবীর দুশমন হিংসা করে জাহান্নামে গেছে, প্রেম করে বেলাল হাবশী জান্নাত কিনেছে। सरकार आला हज़रत बोले तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। কথা রাখছে, এটা প্রেমের বাজার। যুবক আমার প্রেম কেমন দেখুন। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হুজুর আমি যদি জান্নাতি হই তাহলে আপনাকে বলতে হবে, হুজুর আমি কি জান্নাতে যাব? আপনার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে প্রেমের আলাপ আলোচনা হচ্ছে আপনার আশিক আর মাশুকে। আশিক জানে আশিকের জ্বালা, মাশুক জানে মাশুকের জ্বালা। হে আমার যুবক রে, কেমন ভাবে আপনি আসবেন, প্রেম করবেন কেমন? আমি একটা উদাহরণ দেই। ওরে দুধ, আমার গাউসে ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মুর্শিদি গজলে, ওরে দুধের সাথে পানি দিলে বাঁচা যায় না, বাঁচতে গেলে রে তুমি এসো আমার দিলে, মিলবো দুজনা, তোর ঘুম তো গেল না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি কি তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে জান্নাতে যাব? আমার নবী পাক বলেন, হ্যাঁ তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে যাবে। আর আশরায়ে মুবাশশারা 10 জন, নাম্বার 1 সিদ্দিক আকবার। আমি কি তার আগে যাব? আমার নবী পাক বলেন, বেলাল হ্যাঁ হ্যাঁ তুমি তার আগে যাবে। সঙ্গে সঙ্গে আপনার কিনা ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে জান্নাতে যাব? প্যারা রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে জান্নাতে যাবে। নবী গো আমি কি হযরত উসমান জিন নুরাইনের আগে জান্নাতে যাব? আমার প্যারা রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ তুমি তার আগেও জান্নাতে যাবে। ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগে জান্নাতে যাব? প্যারা রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ তুমি তার
আগেও জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জান্নাতে আবু বকর, ওমর, উসমান, আলীর আগে যাই, হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আমি কি আপনার আগেও জান্নাতে যাব? সুবহানাল্লাহ। ও গো মুর্শিদের কদম করিলে চুম্বন, মুর্শিদের কদম করিলে চুম্বন, হাজরে আসওয়াদের সমান হয়। ডাইনে মক্কা বায়ে মদিনা, পীর ধরিলে চেনা যায়। ডাইনে মক্কা বায়ে মদিনা, পীর ধরিলে চেনা যায়। মুর্শিদের কদম করিলে চুম্বন, হাজরে আসওয়াদের সমান হয়। ডাইনে মক্কা বায়ে মদিনা, পীর ধরিলে চেনা যায়। কাবা ঘর তওয়াফ করা ওরে বোঝে না গো ভক্ত ছাড়া, যে কাবা বানায়াছে নিজে দয়াময়। ওরে কাবা ঘর তওয়াফ করা বোঝে না গো ভক্ত ছাড়া, যে কাবা বানায়াছে নিজে দয়াময়। যাইয়া দেখো আল্লাহর ঘরে, যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে। যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে। আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায়। ডাইনে মক্কা বাহে মদিনা, পীর ধরিলে চেনা যায়। ঠিক না? এই আল্লাহর ঘর মানুষই কেমনে বানালো? যে ঘর আল্লাহ বানালো সেটা তোমার কাছে শিরক হয়ে গেল, আর যেটা মানুষ বানালো সেটা তোমার কাছে জায়েজ হয়ে গেল। এই ভালো করে বোঝেন আমার কথাটা, আমার এই ওয়াজ সব বুঝবে না, ওই বুঝবে। ওরে কাবা ঘর তওয়াফ করা বোঝে না গো ভক্ত ছাড়া, কাবা ঘর তওয়াফ করা বোঝে না গো ভক্ত ছাড়া, যে কাবা বানায়াছে নিজে দয়াময়। যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে। কোথায় আল্লাহ? দিলে। এ দিল কাবা কে বানাইছে? মক্কা যে কাবা ওটা বানাইছে মানুষে, আর এই কাবা যে বানাইছে তিনি আল্লাহ। যাইয়া দেখো হাকিকাতে নিজে আল্লাহ বিরাজ করে। আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায়। ডাইনে মক্কা বায়ে মদিনা, পীর ধরিলে চেনা যায়। ওরে ডাইনে মক্কা বায়ে মদিনা, পীর ধরিলে চেনা যায়। খাজা ইসরাইল শাহ কয় হাসান, খাজা ইসরাইল শাহ কইছে কিছু, বোকা হাসান দুধের শিশু। দুধের শিশু কেমন করে খুরমা পোলাও খায়। খাজা ইসরাইল শাহ কইছে কিছু, বোকা হাসান দুধের শিশু। দুধের শিশু কেমন করে খুরমা পোলাও খায়। যেদিন তুই বালক হবি খুরমা পোলাও সবই খাবি। যেদিন তুই বালক হবি খুরমা পোলাও সবই খাবি। নইলে তুই মারা যাবি প্রেম জ্বালায়। ডাইনে মক্কা বাহে মদিনা, পীর ধরিলে চেনা যায়। ওরে ডাইনে মক্কা বাহে মদিনা, পীর ধরিলে চেনা যায়। জোরে হবে। এটাকে আমি একদম ইমামে রব্বানি যখন চলে গেলেন খাজা বাকিবিল্লাহ হুজুরের কাছে, তো খাজা বাকিবিল্লাহ হুজুর বললেন, শোনো, কাবায় যাবে তো আল্লাহর ঘর দেখতে পাবে, আর আমার কাছে থাকবে তো নিজে ঘরের মালিককে পেয়ে যাবে। এখন ঘর দরকার না মালিক দরকার? তো তাই পাথরের ঘর নিয়ে করবো ডাকি, আমি তো ঘরের মালিক চাই। টপ করা বন্ধ করে দিলেন। কি গো
আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি মসজিদ? আচ্ছা, মসজিদ উন্নতি করবে। দেখেন আপনারা অনেকে আছেন, একটু জায়গাগুলো পূর্ণ করে নেওয়া যাবে? আমি মসজিদের ভাবে এখানে রাখলাম, কিন্তু এটা হলো যেদিন আমরা বালক হব, এই পীর ধরা বলে অনেকে স্বীকার করে না, করে না তো। তাহলে কোরআন শরীফের দলিল সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদেরকে গোমরাহ করি, পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথপ্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আচ্ছা, হেদায়েতের মালিক কে? জোরে বলুন। হেদায়েতের মালিক আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত দেই সেই পায়। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পেল যে হেদায়েতে আছে সে, এটি কোরআন। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। আরো জোরে বলি আমিন। বেলালি আজান শোনা যায়, সুবহানাল্লাহ। বাবা, হিন্দু মানুষ আছে না আপনাদের পাশে? হিন্দু যারা, ও দাদা দিদি, যদি কেউ জেগে থাকেন আমার কথা শোনেন। হিন্দু ধর্মের মধ্যেও কিছু মানুষ বেরিয়েছে, তারা বলে গুরু ধরতে হবে না। ওরা গুরু ধরে, আমরা পীর ধরি। ওরা দীক্ষা নেয়, আমরা মুরিদ ধরি। কথা বুঝেছেন? ওরা বলে গুরু ধরতে হবে না। ঠিক আমাদেরও মধ্যে কলেমা পড়নেওয়ালা অনেক রয়েছে, তারা বলে পীর আবার কি, পীরটির কি বলে না, বলে না। এরা বলে পীর কোথায় যাবে তার ঠিক নাই। তাহলে মোল্লার কথা মানবে না আল্লাহর কথা মানবে? আল্লাহ কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে আহ্বান করবেন। তা আল্লাহ ইমামের সঙ্গে আহ্বান করবেন। ইমামের ব্যাখ্যায় গিয়ে পৃথিবীর তাফসীর কারকগণ লিখেছেন, দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ইয়ানি কে মুর্শিদ ছিল, সেই হবে ওই দিন ইমাম বলে আহ্বান হবে। ये कुरान शरीफ बोलছি আমি, হাদিস বললে তুমি জয়ীব বলতে। তো কোরআন কেটে দেখাও, কোরআন কেটে দেখাও। কোরআন কাটতে গেলে আয়াত বিল আয়াত লাগবে। হাদিস দিয়ে কোরআন কাটা যায় না, হাদিসকে কোরআন দিয়ে কাটা যায়। কোরআনে আল্লাহ বলছেন যে তাদের আহ্বান করবেন। আবার ওই কোরআন শরীফে আল্লাহ পাক সূরা আল মাইদার 62 নম্বর আয়াতে বলেছেন কি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আলা, খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খাতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর প্রিয় বন্ধুগণ, লা খাউফুন, নেই কোনো তাদের ভবিষ্যতে কোনো ভয়। আল্লাহ বলছেন ভয় নাই, আরে মোল্লা বলছে কোনো উপায় নাই। আল্লাহর মানবো না মোল্লার মানবো? জানি না কোন ট্যাবলেট আপনাকে খাইয়েছে। সেই সকালবেলা দেখবেন যদি কেউ মূলো খায়, মূলো তো সারাদিন মূলো ঢেকুর ওঠে, ঠিক না? আপনি যতই কিছু খান, ঢেকুর কিসের উঠবে? মূলের। এমন মূলো খেয়েছে, নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, তো সেই মূলো ঢেকুরা যাচ্ছে না। এই জন্য আমি অনুরোধ করি, মূলো প্রেমের খান, প্রেমের মূলো খাবেন তো সব সময় প্রেমের ঢেকুর উঠবে। আর দুশ্মনী মূলো খাবেন তো সারা জীবন দুশ্মনী মূলো ঢেকুর উঠবে। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুন, জোরে বলি আমিন। আচ্ছা, এমন কোন ব্যক্তি আছেন নবীর মায়ায়, আল্লাহর ঘরের মায়ায় 1000 টাকা দিবেন, আমি তার জন্য দোয়া করব? আছেন কেউ? একজন ছেলে নাই মায়ের জন্য, বাপের। আপনি কে? মেম্বার সাহেব। মেম্বার সাহেব একটু বেশি দেওয়া লাগে। হ্যাঁ, আগে দিবেন না? উনি মেম্বার সাহেব তো চালাক মানে দেখছি, আমি একটু শরীক হই, উনি আবার দিবেন, এনে দেবেন। আবার ওনাকে ছাড়বো না আমি, অন্তত 1 হাত দর। কারণ মেম্বার আপনাদের, তাহলে ছোট বড় মেজিয়ে সেজিয়ে ল সবকে দিয়ে তো আপনার চলবে 1 হাত,
নাকি? তাহলে সব রকম শক্তি পাওয়া যায়। এই আঙুলটা যদি বলেন আমার এই আঙুল দরকার নেই, তুই এটা না বুড়িয়া না হইলে আবার কিছু হবে না। আবার শাহাদাত আঙুল আবার সাক্ষী দিতে গেলে তো এটাই লাগবে। কোনটার দরকার নাই বলেন? সব সমান হইলেও হবে না, পাঁচটা পাঁচ রকম হবে, তারপর সঙ্গে থাকবে, তারপর তো মেম্বার। তাহলে যখন এক দিয়েছেন তাহলে আরো দিবেন আশা রাখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে খাজা। বাবজি আজ আপনাদের কাছে দুটো গজল নতুন বলেছি, বললাম তো আবার বলতে হবে। নামাজ না পড়লে বল, এরা বলছে তো ভালো কথা, যে নামাজ হইলে না রে, তো নামাজ পড়া লাগবে না, সারা জীবন ওরা বতকে মাথা নিচু করে তবু একটা গুলগুল পায়, গুগলা পায় না। আর এই বেটা নিচু কি পায়, ওর থেকে ওরা পড়ুক গাজা। শামসুল আলম ভাই 6 ঘড়ি বাড়ি 6000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 6 ঘড়ির লোক দেবে 6, আর এখানকার লোক কি 1500 কাজ লাগে। এখানকার লোক একজন নেই, 6000 এ জোড়া হবে। একটা ছেলে এখানে নেই। 6 ঘড়ির লোক এসে আপনাদের মসজিদে দিচ্ছেন দান, পয়সা সবার আছে, কিন্তু সবার পয়সা কিন্তু আল্লাহর পথে ব্যয় হয় না। কথা বুঝতে পেরেছেন? যাকে আল্লাহ বেশি ভালোবাসেন, বেশি করে তার কাছ থেকে তার ঘরে ভালো পথে তার ব্যয় হয়। জোরে বলি। তা আসেন কে? আসেননি? আসেননি? আর একটা ছেলে 6 দিয়ে জোড়া হবেন। এ 6 কেন? খাজা পিয়া ছাটি হবে। মেম্বার সাহেব বলুন। ফজিলা 500 টাকা আব্বার নামে, শাহাবুদ্দিন তার আব্বার নামে 500, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। কাজ আছে ইনশাআল্লাহ হবে। আব্বা আমার, আমি বুঝতে পারছি যে আমার ভালো লাগছে না, কারণ আপনার ফাঁকা ফাঁকা কিছু হয়ে গেছে। আমার প্রতি অনেকের রাগ হয়তো হয়েছে যে চলে গেছেন, কিন্তু বাবা আমি আপনাদের গ্রামের মেহমান, আপনারা মেজবান। মেজবানের কাজ হলো মেহমানের সম্মান রাখা। মা দিয়েছেন, স্বামীর নামে দিয়েছেন, আমার এক মা, তার স্বামীর নামে 500 টাকা, আল্লাহ কবুল করুন। আর একজন ভুলি গেল, আবার শুনে আসেন সুবহানাল্লাহ। হ্যাঁ বলেন। আপনি তো সেই বেলাল ভাই গো, সুবহানাল্লাহ। মুস্তাকিম কত? মুস্তাকিম মাস্টার সাহেব 3000 টাকা, 200 টাকা বেনামি। শাশুড়ি দিয়েছে 500 টাকা, বৌমার নামে 500 টাকা, আল্লাহ কবুল করুন। তাহলে মাস্টার সাহেব কেউ কি নাম? একজন দুই খামার পাড়ায় বাড়ি, মাস্টার সাহেবের 3000 টাকা। আর একজন ভাই দাদু দাদির নামে 200 টাকা। আর কেউ আছেন? তাড়াতাড়ি একটু তাকবীর মোহাব্বতে দিবেন, সবার জন্য, সবার জন্য। সে আগেও যা দিয়েছেন, এখনো দিচ্ছেন, পরেও দিবেন, সবার জন্য তাকবীর হবে। নারে তাকবীর, মোহাব্বতে দেন। আপনি কত? এটা কে? বেল্লাল 1000। আচ্ছা বলেন দিন দেখি, ভালো ভালো বড় বড় কাতলা মাছগুলো আগেই কমে কমে উঠে যাচ্ছে, ছিপেই উঠছে, জাল লাগছে না। কথা বুঝতে পেরেছেন? এ খুব চালাক। সারজিনা 500 টাকা। আর একজন আব্বা 200 টাকা। কি নাম? এটা জাউল আব্বা জি আমার 300। কি নাম? সবে তার আব্বার জন্য 500 টাকা, আল্লাহ কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত, মোহাব্বতে তাকবীর, নারে তাকবীর। আমার মায়েরা দিচ্ছেন না? সুবহানাল্লাহ। বেনামে একজন বেনামে নাম আছে কিন্তু বলিনি। আব্বা জানের নামে 500, শ্বশুর আব্বা জানের নামে 500। তাহলে কত মোহাব্বত শ্বশুরের উপরে, বাপের উপরে। নারে তাকবীর, নারে রিসালাত। যে যা পারেন দিয়ে শরীক হন বাবা। 500, 1000, 2000, 5000। আমার মায়েরা 500 টাকা আবার দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ কবুল করেন। আব্বা এবং মায়ের নামে 1000 টাকা, দাদি এবং দাদা দুজন নামে 500,
এবং নানা এবং নানির নামে 500, মোট 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা বিটির নামে 100 টাকা দিয়েছে। 6 ঘরের মিষ্টির দোকান আসাদুল 500 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নানা এবং নানির নাম কি নাম? আনোয়ার সর্দার, আনার সর্দার, রানার সর্দার, 500 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আরো বরকত দিক তার জ্ঞানে। মিয়া বিবি, নবিয়া বিবি, ছেলে মেয়ের নামে 500 টাকা। আর 2 কেজি গম লিখে নেন। জানু সর্দার, জামির সর্দার 500 টাকা, ছেলে আর মায়ের নামে 500 টাকা। আল্লাহ কবুল করুন। আর একজন 100 টাকা, আর একজন 500 টাকা। কি নাম বলেন? আলেফ, আলেফ ভাই 500 টাকা। আল্লাহ কবুল করুন, কবুল করো মনের বাসনা। জোসনা তার আব্বার নামে 600 টাকা। খানায় কাবা না দেখাই আমি তো দিও না, লা ইলাহা ইল্লাল্লাহ। আম্মা জানেরা 300 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ কবুল করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। টাকা চাওয়া যাবে না, তাহলে হাত থাকবে না। যত পারো গজল গাও, আমরা এখানে আছি। যত পারো ওয়াজ করো, যাব না বাড়ি। টাকা চেলে হবে। আবার দিয়েছেন 50 টাকা। আল্লাহ কবুল করুন। টাকা দিচ্ছে না, টাকা আছে আছে মায়েদের কাছে বেশি। 1500 পাচ্ছে বলে মায়েদের কাছে বেশি নাকি? না না, মায়েদের আছে টাকা, তাই বলে এমন মনে করবেন না যে তারা দেয় না, খুব বেশি দেয়। আপনার এখানে মায়েরা বেশ দান করতেছে, ভালো। আর এখানে মায়েরা দেবে না কেন? দেবেই তো। শশাবাদ থেকে 100, বেনামি 100। আল্লাহ কবুল করেন, যদি বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আকলিমা তার স্বামীর নামে 500 টাকা। আল্লাহ কবুল করে নিন। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। देखोगे तो खो जाओगे, जलवा ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। जोरे होवे आरो जोरे। शहद नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा के। देखोगे तो खो जाओगे, देखोगे तो खो जाओगे, जलवा ही कुछ ऐसा है। शहद नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। जोरे बोले शायद है तारीख उसकी, फानी नहीं है आलम में। মায়েদের দিক থেকে 2000 টাকা এসে আল্লাহ কবুল করেন। शायद है तारीख उसकी, फानी नहीं है आलम में। मेरे नबी महबूब खुदा का, मेरे नबी महबूब खुदा का, रुतबा ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा। हाथ भेंगे दे सब, অন্য লোক রাখবেন কালেকশনের লেগে। টুম্পা দিয়েছেন 1000, একজন 500 টাকা। সুবহানাল্লাহ। हैदर नाना नामे 200। शहद नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। जोरे হবে। আব্বা আমার, আমি এক মুডে থাকি তো কি করব বলে, কিছু করার নাই। আল্লাহ শাশুড়িও নাই, শ্বশুরও নাই, বোমা মোহাব্বত করে তাদের নামে 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন।
इस शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है, देखोगे तो खो जाओगे, देखोगे तो खो जाओगे, जलवा ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। जोरे कौन आबार बोले शाहिद है तारीख उसकी, फानी नहीं है आलम में, फानी नहीं है आलम में। मेरे नबी महबूब खुदा का, मेरे नबी महबूब खुदा का रुतबा ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। जोरे हो ईमान लाओ आए इंसानो, आका को आका जानो। ईमान लाओ आए इंसानो, आका को आका जानो। वरना हशर में रुसवा होंगे, वरना हशर में रुसवा होंगे, खतरा ही कुछ ऐसा है। शहद नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। देखोगे तो खो जाओगे, देखोगे तो खो जाओगे, जलवा ही कुछ ऐसा है। शहद नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। जुरे हो हश्र में ओ बख्शा जाएगा, आका जिनको कहे अपना। हश्र में उसको बख्शा जाएगा, आका जिनको कहे अपना। जोरे हवे हश्र में ओ बख्शा जाएगा, आका जिनको कहे अपना। सरवर सरद दिन सरवर दीन दुनिया उक़बा, सरवर दुनिया उक़बा का सदका ही कुछ ऐसा है। सरवर दी का सरवर दी का देना उक़बा, सरवर दी का देना उक़बा, सदका ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। जुरे होवे मसऊद को भी आका अपने हमजा जन्नत में ले जाएंगे। मसऊद को भी आका अपने हमरा जन्नत में ले जाएंगे। उनका दर्जा आए इंसानों, उनका दर्जा आए इंसानों, सब ही में बस ऐसा है। शहद नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। देखोगे तो खो जाओगे, देखोगे तो खो जाओगे, जलवा ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, নবীর শহরের কথা জিজ্ঞাসা করো না, কারণ নকশা কিছু এমন যে শহরের কথা আল্লাহ কসম করে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। ওই শহরের কথা উল্লেখ করা হচ্ছে। বাবা নবীর শহরের কথা জিজ্ঞাসা করো না, যার নকশা কিছু এমন দেখবে তো নিজেকে নিজে হারিয়ে ফেলবে। এমন কিছু জলওয়া মদিনার এমন মদিনা, মদিনা, মদিনা আশিকদের ঠিকানা মদিনা। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুন। সালাম ইয়া নবী, ইয়া হাবিব সালাম सलावतुल्लाह या रसूल अल्लाह
মদিনা মনের বাসনা, মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি হায়াতুন নবী আসেন, কবে যাব মদিনায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাহমাতাল লিল আলামিন। মদিনা পানে चाहिया কাদিজে গজল গহিয়া, দিও গো पर्दा उठाया, देखिब नयन भरिया। या नबी या रसूल सलाम, या हबीब الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نورا من نور الله، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله اللهم বাবজি। একদম প্রায় শেষ লগ্নে চলে এসেছি। বর্তমান আপনাদের মুর্শিদাবাদে হযরতে আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির আওলাদের আওলাদ, সন্তানের সন্তান আবরারুল হক মুমাদ্দাজিল্লাহুল আলী, চেনা বড় ভূত, সবাই চিনবে না, কারণ উনি বলতে চান এটাই, যার ভিতরে যত মাল সে থাকে চুপচাপ, আর এখনকার সময় পীর খুঁজে বেড়াচ্ছে মুরিদ। ইসলাম ইতিহাস বলে মুরিদেরা খোঁজে পীর, কিন্তু এখন অবস্থা এমন হয়ে গেছে পীর খুঁজে বেড়াচ্ছে মুরিদ। ঠিক না? হে বাবা, তরিকত বলে পীর কখনো মুরিদ খোঁজে না, বরং তো আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায়, সে মুর্শিদ খুঁজে নেয়। এটা কোরআনের বিধান। আর এই বেটা করছে কি, ঘুরে বেড়াচ্ছে। আর যদি বলে একটু মুরিদ হব, তা বাবা মনে করেন আপনাদের গ্রামের যে মেম্বার, সে যদি কি বলে হুজুর হ্যাঁ এটা আপনার কাছে বায়াত শিগগির শিগগির, কথা বুঝতে পেরেছেন? কাজ হবে না। বায়াত হওয়া জরুরি, কিন্তু কার কাছে হবেন? যিনি নবীর নায়েব, তার কাছে। নবীর নায়েবকে একটা গজল আকারে বলে হুজুর ওয়াহাদি বলেছেন, একটা কলি বলল, ওরে নবীর নায়েব নবীর পাশে দিবা নিশি থাকে বসে রে, যে কাজ করে খোদার আদেশে চলে নবীর ইশারায়,
পীরের কাছে সবই পাবি পীর যদি কামিল হয়। পীর তো হতে হবে, নাম কেউ আসতে না, কাম কেউ আসতে। আমি কি বলবো আপনাকে বাবা, একটা কথা ইশারা বলা নিষেধ, তাও আপনাদের এখনকার সমাজে না বললেও হয় না। এখন নামাজ পড়ে না সেও পীর, হাত কাটা জামা গায়ে দেয় সেও পীর, গাজায় টান মারে সেও পীর। ওপরটা ঠিক রেখেছে, ভিতরে মোটে মাল নেই। ভিতরওয়ালা ওপরওয়ালা দুটো যার ঠিক, সে আল্লাহওয়ালা নবীওয়ালা। জলে বলুন। এখন নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে। যারা নবীর নায়েব বলবে যে আমি নবীর নায়েব, সে যেন নবীর পাশেই সব সময় বসে থাকে। যে কাজ করে আল্লাহর আদেশে, আল্লাহর আদেশের বাইরে সে এক কদম চলবে না। আর চলবে নবীর ইশারায়। নবী ইশারা করবেন, তাই তার চলাটা হবে, বলাটা হবে, ইশারাটা হবে নবীর ইশারাতে, তার ইশারা মিলবে। কামলিওয়ালা বলছেন না, ও বেটা বলছে, তার মানে বলতে ওর মধ্যে শয়তান বলছে। বাবজি আমার বায়াত সবার কাছে হলে হবে না। আরে বায়াত আপনাকে করবে, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করেন। আপনাকে যেই তাকাবে না, আপনার এখানে কেউ হাত দেয়, কেউ জুব্বা ধরি মুরিদ করে, পাগড়ি ধরি মুরিদ করে, তওবা করানোর সাথে সাথে আপনার ভেতরে যে ময়লাগুলো আছে না, ও চোখের পাওয়ারে দূর সরিয়ে দিবে। আর এ বেটা নিজেও বেনামাজি, নিজেও সুদ খায়, ও যে মুরিদ করি বেড়াচ্ছে সে সুদখোর। কি ঠিক না ভুল বলছি? এই জন্য যারা পীর ওলি মানে না, দুশ্মনী করে, তারা সুযোগ পায় এই বদমাইশদের জালে। ঠিক না বলেন? যে আমরা তো ঘরে ঘরে দেখতে পাচ্ছি পীর, তার মধ্যে কিছু না। উরি বাবা পীর, তো এ কখনো পীর হয়? এদের থেকে সাবধানে থাকবে। কথা বুঝতে পেরেছেন? পীর আমার বর্তমান আবরারুল হক মাদ্দাজিল্লাল আলিয়া। একটা ছোট কথা বলি আমি, যেটা বাস্তব। একটা লোক বাংলাদেশ যায়, কথাটা শোনেন ভালো করে, একদম বাস্তব কথা বাবা, আমি শেষ করে দেব। আমাকে ফোন করে, নদিয়ায় বাড়ি লোকটা, হুজুর আমি বাংলাদেশে তো ঘুরে এসেছি, কিন্তু আমি গিয়ে দেখছি আমার মন বসে না। আপনি কি বলতে পারবেন? মানে প্রথম অফার দেয় আমার কাছে বায়াত হয়। বাবা আমি তো নিজে পীর লয়, আমি পীরের গোলামটাই হতে পারিনি, তো পীর দূরের কথা, গোলাম হওয়ার চেষ্টা করছি, খাতায় নাম লিখিয়েছি, গলায় পাটটা দিয়েছি, তিনি কি করেছেন জানি না। আমি তো পীর না বাবা, তবে আমি আপনাকে রাস্তা বলতে পারি। পৌঁছে দেওয়া আমার কাজ, নেওয়া না নেওয়া তার কাজ। কথা বুঝতে পেরেছেন? এখন আব্বা, আমি যেদিন সে ব্যক্তি এখানে আসবে, সেদিন আমি আছি দিল্লিতে। দিল্লি থেকে ফ্লাইটে করে আমি এসেছি, কলকাতা নেমেছি। কলকাতা থেকে আমার ড্রাইভার গাড়িকে ওখান থেকে নিয়ে এসেছে, জালসা করে। এই মুর্শিদাবাদ জেলাতে জালসা ছিল, আমি ওখানে রাতে গিয়ে আশ্রয় নিয়েছি দরবারে। এখন উনি এসেছেন রাতের বেলা। সকালবেলা 8টার দিকে আমি দেখতে পাচ্ছি আমার কাছে লোক আসতেছে কিছু, আমি ঘরে আরাম করছি। কি খবর? না তো কার লোক পাঠিয়েছেন, সে লোক উঠে এসেছে নদিয়াতে। কি হয়েছে কি? তখনকার মৌলবীরা বলছে যে এই লোকটা বেহুশ হয়ে পড়েছিল মাজারের পাশে। আমি বললাম কি খবর? যে হুজুর আমি দরবারে এসেছি, আসার পরে আমি যেই রওজার কাছে দাঁড়িয়েছি, তো আমার দুটো আলো এসে বুকে লেগে গেল, আর সেই আলোতেই বেহুশ হয়ে গেছি। যেরকম সুবহানাল্লাহ। শুনেন, ওয়াহারের কথা বলছি আমি এখনই। আজ এই মুর্শিদাবাদের সুন্নিয়াত আছে তো ওয়াহারির দান।
যত বড় মাওলানা মুফতি আছে না, এদের সব সুন্নিয়াতকে বোঝানোর জন্য হুজুর ওয়াহাদি বেরেলি শরীফ পাঠিয়েছিলেন। তো যার দয়ায় গেলাম তাকেই ভুলে গেলাম। এখন অবস্থা এখন এই হয়ে গেছে সমাজে। তো ওই লোক বলছে হুজুর আমি আলো দেখি বেহুশ হয়ে গেছি। ভালো, এখন হুজুরের কাছে মুরিদ হও বলে গেছি, তো হুজুর বলছে এখন না পরে। তা কি করবো? আমি বাবা আমি তো বলতে পারবো না। দরবার পর্যন্ত ঠিকানা দিয়ে আনা আমার বলা ছিল। এখানে কি করবেন? দরবার তো ওনার হুকুমে চলে, উনি ইচ্ছা করলে ফেলে দেবেন, পুড়িয়ে দেবেন, জ্বালিয়ে দেবেন, মুরিদ করবেন, ওনার ব্যাপার। পরে উনি আসা যাওয়া করতে করতে যত সময় তার পীরের প্রতি ভালোবাসা না জন্ম নেবে, প্রেম না জন্ম নেবে, যে নির্ভেজাল আমার পীর, চাঁদের গায়ে দাগ আছে, তো আমার পীর নবীর আশিক হওয়াতে কোনো সন্দেহ নাই। পীর তোমার বাপ না, আমি আগে বলে গেছি, বলো পীর তোমার বাপ না, পীর তোমার চাচা না, পীর তোমার বন্ধু না, পীর আল্লাহর বন্ধু। এরকম বিশ্বাস যত সময় তোমার না হবে, তাহলে মুরিদেই কোনো লাভ পাবে না। আল্লাহ আল্লাহ রসুল পাওয়ার জন্যই মুরিদ হয়েছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আব্বা আমার সেই মানুষটি বায়াত হয়েছে, তো অনেক কথা গোপন কথা বলতে নাই, পীরের সবক ভক্ষণ করতে হয়, বলতে হয় না। তো যে হুজুর আমি এরকম হালাত, আমি যে অরিজিনাল জায়গায় পৌঁছিয়েছি বাস্তব, আপনি আমার পথের পথ দেখানোর রাহবার, আমার খোদার কসম আমি অরিজিনাল জায়গাতে পৌঁছিয়েছি, যেখানে গেলে আল্লাহ ও নবী পাওয়া যায়। এখনো পর্যন্ত সে লোকটা হুজুরকে নামে জমি দেওয়ার জন্য 3 বছর ধরে ঘুরতেছে, শুধু বলছে হুজুর জমি, টাকা। হুজুর বলেন তোকে টাকাও লাগবে না, জমিও লাগবে না। তা বলছি বাংলাদেশে গেছি তো শুধু টাকা চাচ্ছে, যে পীরের কাছে যাই শুধু টাকা দেওয়ার, এখানে তো টাকাও চায় না, শুধু আমাকে সবক দেয়, কাজ করি তো ইবাদত করি, কাবার দিকে ফিরে আমি কি হালাত হয় জানি না, ইবাদত থেকে উঠে দেখি আমার জায়নামাজ ঘুরে গেছে ওয়াহারের দিকে। জোরে বলে এখনো আছে নদিয়ায়, আমি তার চিনি, তার নাম ঠিকানা সব জানি, তার ফোন নাম্বারও আছে, তার ছবিও আমার কাছে আছে। এটা হল আশিক মার্গে, সবার জন্য না। আপনি হয়তো মনে করবেন সবার জন্য, সবার জন্য এগুলো হলো খাস কিছু মুরিদ থাকে, প্রেম থাকে। দেখবেন বাপের বলো 5টা ছেলে 5টা বেটা, আচ্ছা সবাই বেলায় তো বাপের মায়া আছে, তার মধ্যে কিন্তু একটা বেটার প্রতি বেশি দৃষ্টি আকর্ষণ থাকে, থাকে না? কেন? যে বেটা বাপের কথা শোনে, বাপের হুকুম মতো চলে, বাপের সমস্ত দিকে দেখে, তার একটা খেয়াল আলাদা থাকে। কিন্তু বেটা হয়েছে বউ পেয়ে বাপ ভুলে গেছে। ওরে মা বাপের কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, 3 কথার সাথী পাইয়া ভুলে যেও না। বউ পেয়ে মা ভুলে গেছে, আছে না নাই? বউ পেয়ে তো মা ভুলে গেছে, যে মা ওকে লালন পালন করেছে। দেখুন মায়ের দিকে মায়ার নজরে তাকালে আল্লাহর নবী বলেন কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ দান করেন। মায়ের নজরে তাকাবেন, তো মার দিকে গরম করে তাকায়, 3 মাস কথা বলে না মার সাথে। এরকম সেলিমনে গ্রামে আছে, তারা জালসা দিচ্ছে, হাত ধরে পায়ে ধরে অনুরোধ করি, শোনা আজই চলে যাও, আজ রাতেই গিয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। মা আমি জীবনে ভুল করেছি, তোমাকে চিনতে পারিনি। জেনে রাখো নবী বলেছেন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়াতানহারহুমা, তোমার বাপ মা যেন আওয়াজ না বার করে, যদি করে তো তোমার সমস্ত আমলে আগুন ধরে যাবে। আর নবী পাক বলছেন তোমার সারা জীবন যদি মা বাপের খেদমত করো, গায়ের চামড়া খুলে যদি তার জায়নামাজের পাটি বানিয়ে দাও, তাও তোমার হক আদায় হবে না। আর সেই মা যদি একটু কোনো কথা বলে, তা বিবির পক্ষ দিয়ে মাকে আঘাত করে, বাপকে আঘাত করে। হে যুবক, বিবিকেও ভালোবাসতে হবে, মাকেও ভালোবাসতে হবে। আর এই 2 জনকে ভালোবেসে সংসার করা অত সহজ না। সংসার
আর আমি বলি সংসার না, সংসাল, শাল ঢুকবে। বউকে যদি কিছু বলেন, আমি সব ফেলে তোমার কাছে আইছি, তোমার কাছে কড লাইনে হ্যালো জীবন আমার গেল, তুমি আর লাগো না আমার ভালো, সম্পর্ক করিস। হয়নি হয়নি? ये বেটা বাইরে কাজ করে, এখানকার বউরা এসব করে টারে না। এখানে আব্বা মা যাই হোক, ছেলেরাও ঠিক এরকম। আমি অনুরোধ করতে চাচ্ছি এতটা, স্বামী স্ত্রীকে মহাব্বত করবে, স্ত্রী স্বামীকে মহাব্বত করবে, কিন্তু সব থেকে বেশি নবীকে মহাব্বত করবে। আর ভালোবাসা না থাকলে সংসার হবে না। তার কিছু হক আছে, স্ত্রীরও হক স্বামীরও হক, উভয়কে বুঝবেন, সংসার সুখে চলবে। আর মায়েদের জন্য আমি হাত ধরে বলি, মা সংসারে আপনি এসেছেন বিবি হয়ে, যাবেন আপনি লাশ হয়ে। আর এই একটি সংসারের চাবি কে জানেন? আপনার শাশুড়ি, আর তালা হলো শ্বশুর। এই তালা চাবি যদি আপনার পকেটে থাকে না, তো ওই সংসারের রাজত্ব আপনার। তা আপনি এসেছেন সিরিয়াল দেখা জিনিস, তো সিরিয়াল দেখে দেখে শাশুড়ির প্রতি হিংসা, শ্বশুরের প্রতি হিংসা, এটা ওটা, বাবারে শুধু তোমার কি একা মা? জানালা দিয়ে দেখেছে সেজু ভাই ফজরের নামাজের পরে মার সাথে কি বলতেছে, আবার এও দেখেছে মেজু ভাই আর সেজু ভাই তো কথা হচ্ছে, জানালায় দেখে কি ব্যাপার, তুমি কি বলছিলে? মায়ের শরীর খারাপ, 100 টাকা চাচ্ছে, তোমার কি একা মা? ও দিতে পারে না? 100 যদি দিতে তুমি 50 দেবো, 50 দেবে, তুমি একা দেবে কেন? এরকম বলে না, বলে না? যে আপনার স্ত্রী বাড়ি এসে বলতেছে ওর বাপের বাড়ি গিয়ে খোঁজ নেন, ওর বাড়িতে ওর ভাইয়ের বউরা ওর থেকে বেশি রোলার ওর মার আর বাপের প্রতি চালাচ্ছে। দেন খোঁজ নিয়ে দেখেন, আপনি যেমন করছেন নিজের শ্বশুর বাড়িতে, আপনি বাড়ি খোঁজ নেন, আপনার মা আপনার বাপও সুখে নাই। তা নিজে যদি সুখে থাকতে চান, শাশুড়ি আর শ্বশুরকে খেদমত করে যান। শাশুড়ি শ্বশুরকে বলবো, বৌমা পাননি, কন্যা পেয়েছেন। নিজের কন্যার ব্যথা লাগলে যেমন আপনার ব্যথা লাগে, নিজের বৌমারও ব্যথা লাগলে ততটা ব্যথা লাগা উচিত। বুঝতে পারেননি? বিবাহের পরে মায়েরও মন খারাপ হয়, কিছু বললেই বলে আমার বৌমা, আমার বহু বেটাকে বশ করে লিস। এই গ্রামে আমি সমাজের রোগের কথা বলতেছি, এত সময় তো অন্য রোগ দিয়েছি, এবার অন্য ওষুধ দিচ্ছি। এটা আমাদের প্রত্যেকের ঘরে এই যন্ত্রণা আছে না নাই? এত মন খারাপ কেন? আরে সে আপনি যখন বিয়ে করেছিলেন, আপনাদের সে যুগ এখন নাই, সে সময় এখন নেই। আগে সকালবেলা উঠে মায়েদের কাজ ছিল, আগে চুলহাকে লেপন দিবে, তারপরে গা ধুয়ে তারপর বাড়ি উঠবে, অন্য কাজ করবে। আর এখন বেলা 11টা না বাজলে গোসলই করে, ঠিক না? অনুরোধ করি মা, সব দিন আপনার গোসল করতে হবে না, তো যেদিন প্রয়োজন সেদিন অবশ্যই গোসল করেই অন্য কোনো কাজ করবেন। চুলহার ধারেও যাওয়া যাবে না, গোসল না করে কোনো কাজ করা যাবে না। উঠবেন, বিছানা ছাড়বেন, প্রথম গোসল। সব থেকে ইমানদারের পরিচয় হলো প্রথম গোসল করি ফজরের নামাজ, নাকি? এটাই বিধান শরীয়তে। তো নামাজ পড়বেন আর গোসল করবেন। আর যদি আপনার নজর কুত্তার দিকে পড়ে না, তা আপনার সন্তান কুত্তার মতন হবে। দেখতে মানুষ হবে কিন্তু ভেতরে কুত্তার স্বভাব হবে। গোসল করেন এমন, গোসল করার পরে যেন স্বামীর নুরানি চেহারা দেখো, গোসল করার পরে যেন আল্লাহর কালাম দেখো, গোসল করার পরে যেন আল্লাহর ঘর কাবা দেখো, গোসল করার পরে যেন মায়ের চেহারা দেখো, গোসল করার পরে যেন বাপের চেহারা দেখো। এই বেটা কি করে? 11টা না বাজলে ওঠে না, তো কুত্তা বিলাই ঘুরে বেড়াচ্ছে, তাই দেখছে গা ধুয়ে উঠে। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলি আমি। বানি সরদার 20 বস্তা সিমেন্ট, তাহসিন সরদার 10 বস্তা,
মুস্তুক মুর্তুজা, তার শ্বশুরের নামে 500 টাকা। অনেক হয়েছে, অনেক বলেছি, একটা ভাই দিয়ে দেয়। হ্যাঁ, আপনি কি দিবেন? রুমা বিবি 5 বস্তা সিমেন্ট। আর আব্বা সম্ভব না, আমি অনেক দূরে যাব, অনেক কষ্ট করে এসেছি। বাবা আপনি যেটা বলছেন, আমার টাইম 10টা 12টা লেখা, আপনারা তুলে দেন 10:30টায়, 12:30টায় নামার কথা, একটা বাজে যায়, আধা ঘন্টা আমি আমার ইচ্ছাই করলাম না। বাবা সম্ভব না। দেখুন সবথেকে বড় জিনিস হলো আব্বা আমি অনেক দূরে যাব, তারপর আমরা মানুষ, আমি কষ্ট শরীর করে করছিলাম। হ্যাঁ কাছে আসেন, আমার মিতে হয়ে গেলেন তো তাহলে। আপনার নাম কবে থেকে? কবে থেকে? আমিনুদ্দিন। আচ্ছা 6000। আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। মিথ্যা লোক গো, 6000 টাকা দিবে, খুশি না বেজার? বলে আজান শোনাইতে, কিন্তু আমার একটা শর্ত ভাই, আমার মিথ্যা, আমি মিথ্যা দেয় সবাই লোক দেখতেছে, নেই ইন্টারনেটের মাধ্যমে কত মানুষ দেখছে। আপনি কি কাজ করেন? হ্যাঁ আমি একটা কথা বলবো, দাড়িটা রাখতে পারবেন? এখানে আবার আমার মিতে আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকে দাড়িটা বড় করুন। আল্লাহ আপনার আব্বা আমাকে জান, আজ মন খুলে দোয়া করব। দেখেন নতুন দাড়ি রাখবেন আজ থেকে, খুশি না বেজার? বলছে মাওলানা সাহেব আমি আজান শুনবো, তাহলে আজান শুনলে কি নামাজ পড়া লাগবে? তাহলে আমি নামাজ আজ থেকে ধরলাম ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পড়ার তৌফিক দিন, জোরে বলি আমিন। দাড়িও রাখবে, খুশি না আপনারা? হ্যাঁ কিন্তু এই গ্রামের লোক না, ইনি এই গ্রামের লোক, পাশের গ্রামের লোক এসে যদি এই গ্রামে এত লজ্জা দিয়ে যায়, তার এই গ্রামের ছেলেরা কি সব ঘুমোচ্ছে? এরা কি ঘুমাচ্ছে? আমার মিতা আল্লাহ কবুল করেন, ওনাকে নবীর আশিক করে তুলবেন, জোরে বলি আমিন। হায় হায়, এই টিকটিকি পাড়ায় আরো একজন আছে আমিনুদ্দিন বলে, আমার উনিও আমার মিতে, ওই টিকটিকি পাড়ায় দুবরা খালি টিকটিকি পাড়া। আর আমি প্রথম জীবনে মুর্শিদাবাদে প্রথম যখন আসি, প্রথম তা আমি টিকটিকি পাড়াতেই আসি। আর টিকটিকি পাড়া থেকে আমারই ওস্তাদ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহ তার হায়াতে বরকত দিক বলি আমিন, তিনি আমাকে ওরাহারের দরবারে ভর্তি করেছিলেন। ওরাহার দরবার থেকে সরজমিনে বেরিলি শরীফ, ওখান থেকে পড়াশোনা সমাপ্ত করে আজকে আল্লাহ আমার পীরের দোয়ায়, মা বাপের নেক নেখায়, রাসূলের পাকের কারামে শুধু পশ্চিম বাংলা সহ নয়, এ দেশ ও দেশ সমস্ত দেশ আল্লাহ ঘোরাচ্ছেন আমার মতো গুনাহগারকে। বাবা আমার, তাহলে আমি চাচ্ছি যে এই মিতে ওই একটা হয়ে গেল, আর এই একটা হয়ে গেল, কটা হইল? দুটো হইল। আরো একটা কোন গ্রামে আমি আরেকটা গিলাম, আর একটু সে যোগাযোগ রাখে না, তবে আপনি একটু যোগাযোগ রাখবেন, ঠিক না? আর নাম্বারটা নিয়ে যোগাযোগ, মিতে বলি কথা 20 জায়গায়, কিন্তু 20 এটা দিয়ে 21 হইল, 22 হলে তো সূরা ইয়াসিনে পড়ে গেল। আজকে আল্লাহ আপনাকে কবুল করে দাড়িওয়ালা বলে কবুল করে নিলেন, জোরে বলি আমিন। 22 তাই 22 পারা সূরা ইয়াসিন আছে, আর ইয়াসিন হলো কোরআন শরীফের দিল। আল্লাহ ওনারও করে দিয়েছে, আজকে দিল নরম, দাড়ি রেখে দিয়েছে। আপনারা সব খুশি না? এই গ্রামের একটা ছেলে নাই, একটা ছেলে দাড়ি রাখবে আজ থেকে। তুমি তো রেখেছো আব্বা, যে মোটে রাখিনি, বয়স্ক কই, ও তো উনি ছোট ছোট এমনি রেখেছে, নরমাল রেখেছে, তো এটা পুরা রাখবে, মানে অরিজিনাল রাখবে, নরমাল না করে শক্ত করবে নাকি? তাই হোক, জোড়া হোক। কি নাম আপনার? আলেফ। এই মস্তানি দাড়ি না রেখে প্রেমিকি দাড়ি রাখবেন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। মোহাম্মদ আলেফ আজ থেকে দাড়ি আরো বড় করবে, আর বউ মেনে নিবে তো স্ত্রী। ও হয়তো এমন কথা বলে না, তুমি থাকো বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার জানা দরকার মা মাটি আমার সরকার, পাই আমি 1500।
বললে যদি হয় শুনে নেবেন, ইনশাআল্লাহ তারা রাখবেন। আচ্ছা নাই নাই এই গ্রামে একটু ছেলে যারা মোটে রাখছেন এরাম ছেলে বয়স্ক মানুষ অনেকজনই তো আছে, দাড়ি দাদের নাই। জানেন আপনারা চালাক মানুষ যে দাড়ি রাখলে তো মসজিদে ঢুকতে হবে, তা কেডা ঢোকে? নাই কই ঢুকবে? দোয়া করেন আপনি, ঢুকবে ইনশাআল্লাহ। আল্লাহ আজকে জালসার ওসিলায় কবুল করুন। চলে বলি আমি নাই নাই কেউ দাড়িওয়ালা, আমার মন কিন্তু মুয়াজ্জিনই এখন। আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে, সদাই তারে ভুলে থাকি সে তো ভোলে না মোরে আল্লাহর জিকিরে। মন আল্লাহকে ভুলে আমরা চলি, কিন্তু আল্লাহকে আমাদের ভোলেন? কই দাড়িওয়ালা নাই, দাড়িওয়ালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একরকম ভাবে দেওয়া যায়, আবারও দেওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে এটাতে মনে হয় যেন রেডিওর মতো হয়, কি রেডিও শুনে ঠিক এরকম, এটা নকল। কিন্তু নকল আজান শুনতে ভালো লাগে, কিন্তু প্রেম আসে না। প্রেম দিয়ে যদি আজান দেয়, আল্লাহর রাসূল বলেন যদি কেউ 40 দিন বিনা কাজায় ফজরের আজান দেয়, আমি নবী তাকে জান্নাতি বলি। যে ব্যক্তি মসজিদের মুয়াজ্জিন, তার গলা হবে হাসরের দিনে সবথেকে লম্বা, যেমন অন্য জীবের থেকে উটের গলা লম্বা। দূর থেকে দেখে চেনা যাবে ইনি দুনিয়ায় আল্লাহর ঘরের মুয়াজ্জিন ছিলেন। প্রেম দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। حي على الصلاة،
حي على حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا ধরা মোহাব্বতে প্রেম নিয়ে, কিন্তু আমাদের হয়তো নিম্ন এসে গেছে, একটু গলা ব্যথা হচ্ছে, কিন্তু এখানে করা যায় রেডিওর মতো হাইয়া আলাস সালাহ করে লাভ الله أكبر الله أكبر বিভিন্ন রকম ভাবে আযান দেওয়ার ট্রেনিং করা যেত, আমি দেই, কারণ আমি নিজের সুরে করি, নিজের ঢঙে করি, এভাবে আযান মোহাব্বত করে ওয়াহাব আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহির দরবারে দিতাম। আপনারা গলায় সুর না থাকে কিন্তু প্রেম থাকবে, সুরের দরকার নাই, প্রেম থাকা দরকার, ঠিক না? কার প্রেম থাকবে? নবী পাকের, ঠিক না? আজ থেকে নামাজ পড়বেন, এই গ্রামের ছেলে নাই গো, দুটো একটা ছেলে নাই গো, আজ থেকে হুজুর আমি নামাজি হব, আজ থেকে দাড়ি রাখবো। আচ্ছা দাড়ি না রাখতে পারেন, নামাজি তো হবে। একটা মায়ের সৎ ছেলে নাই যে হুজুর আমি যে টাইমটা পাবো নামাজ পড়বো। আপনি তো দাঁড়িয়ে দেখছেন, আপনার চাচ্ছি না, এমন একটা ছেলে চাচ্ছি, এখানে আসুন। সুবহানাল্লাহ, দেখেন সৎ মায়ের ছেলে, নিয়তটা তো ভালো হোক, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমি। এই ছেলে যায় নামাজ পড়তে, যায় কম যায়, এই গ্রামের ছেলে তো সুবহানাল্লাহ। আমার কাছে এসে কি না আব্বা? মুমিন, আব্বার নাম কি? আসিরউদ্দিন সরদার। দেখো তোমার, দেখো সৎ বাপের সৎ ছেলে, সতী মায়ের সৎ ছেলে আজ থেকে নামাজ পড়ার নিয়ত করছে। আপনারা সবাই দোয়া করেন, আল্লাহ আপনি নবীর সাদকায় কবুল করেন, এ বাবুকে মসজিদের পাঞ্জেগানা নামাজি হিসাবে কবুল করেন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহ আপনাকে হজে কাবা নসিবে লিখুক, রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিক। বাবু আল্লাহর কাছে দোয়া করি, বাবু খোঁজ রাখবে, একটু যোগাযোগ রাখবে বাবু। হ্যাঁ, এ দেখেন মায়ের সৎ ছেলে, ছা দেখলে ফল দেখলে তো বোঝা যায় গাছ ভালো। হ্যাঁ, বৃক্ষ তুমি কেমন ফলে পরিচয়। বসুন বসুন, সবার জন্য দোয়া হবে। আর একটা ছেলে চাই গ্রামে, এই ছেলেটা জোড়া হবে। যুবক আপনি তো পড়েন, যে পড়ে না যাবে, আমি চাচ্ছি একটু পরিষ্কার ওয়ালা হইলে আরো ভালো হয়, বয়স্কদের মধ্যে হইলে আরো ভালো হয়। বেলাল ভাই আপনার খবর কি? পড়ে না, কি করেন আপনি? আপনি তো দাঁড়িয়ে রাখতে পারবেন না, আপনার নিয়ে সারাক্ষণ ওয়াজ হইলো, আপনার নামে নাম, আর আপনি যদি বলেন হুজুর আমি থাকবো না, তা আমার তো কি মনে হচ্ছে বলেন, যে সব গোটাই টুটি বসেছে। আমার বেলাল ভাইয়ের জন্য এসেছি,
আর এত সময় গেল, এবার আমার নজর যখন ওর দিকে পড়েছে, আপনারা কি বলতে চান? আমি কি খুব জুলুম করছি এনার উপরে? জুলুম করছি কি বলেন? দাড়ি রাখা যাবে, নামাজ পড়া যাবে? দাড়ি রাখেন না, না নামাজ পড়বে আর দাড়ি রাখা চাচ্ছে না, দাড়ি রাখা যাবে না। 5 ওয়াক্ত নামাজ আজ থেকে পড়বে। আপনারা কি বলতে চান? খুশি? ওই ছেলেটার একটা জোড়া হলো, নামাজি তো হোক, আর দাড়িওয়ালা একটু অসুবিধা আছে মনে হয়। আল্লাহ আপনাকে কবুল করুক, তবে অন্তত নামাজি তো হোক। নামাজ পড়তে পড়তে একদিন এমন হয়ে যাবে আল্লাহ কবুল করে নিবে, অটোমেটিক দাড়ি ছেড়ে দেবে। তো বেশি দিন না আসার আগে খুব তাড়াতাড়ি হবে। আপনারা দোয়া করেন। এই মেহফিলে কার দোয়া কবুল হবে জানি না, আমার বেলাল ভাইকে আল্লাহ কবুল করুক, পাঞ্জেগানা নামাজ হিসাবে কবুল করুন আল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, গাউসে ওয়াহারি, গাউসে খুলনবী, মাসলাকে আলা হাজরা। আল্লাহ কবুল করুন ভাইজান আপনাকে। তবে খুব অচিরে বাড়ির দিকে চিন্তা, আপনি মানে আমাদের ভাবিজানের সাথে কথাবার্তা বলি, দেখেন তাড়াতাড়ি রাখা যায় কিনা। আমি জানি আপনার কর্মস্থলে অনেক মিথ্যা কথা করে হ্যানত্যান বলতে হয়, আপনি এই সব কারণে রাখতে চাচ্ছেন না। তা আল্লাহ আপনাকে বরকত দেবে। যান, নামাজ তো পড়েন, আস্তে আস্তে হবে। যাক, দেখুন এই যে আমাদের মধ্যে একটা ভুল ধারণা যে দাড়ি রাখিলে মনে হয় আমি আর, দাড়ি রাখবেন তার সওয়াব পাবেন, মিথ্যা কথা বলবেন তার জন্য গুনাহ হবে। কথা বুঝতে পারেন? তবে অনুরোধ দাড়ির জন্য আমি কেন করছি? দাড়ি রাখা সুন্নাত, এই সুন্নাতটা নিয়ে কবরে যান। অন্তত আল্লাহর হাবিবের এই বাণীটা শ্রবণ। নবী পাক বলেন, কেউ যদি আমার সুন্নাত পাবন্দি করে, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক তার নামায়ে আমলে 100 শহীদের সওয়াব দিবে। নবী বলে দিয়েছেন এটা, আল্লাহ বলেছেন এটা। তাহলে 100 শহীদের দরজা, একটা সুন্নাত, দাড়িটা সুন্নাত, অন্তত এটা নিয়ে যান শহীদের দরজা। আল্লাহ আপনাকে তৌফিক দেখ, অচিরেই যেন বেশি দিন না যায়, আল্লাহ যেন কবুল করে দাড়িওয়ালাও বানিয়ে দেয়। জোরে বলুন আমিন। অনেক রাখছে আব্বা, আপনারা আব্বা সম্মান, আপনারা আমার সঙ্গে মিতে ও আমি বলি না তো, বলে না, ওই যে বলি সাইড দিয়ে দোয়া করে দেই। আর এই আপনার সেই পার্সেলটা সব রেডি করে রাখো, তোমরা সব রেডি হয়ে থাকো, আমি এখন ইনশাআল্লাহ তাআলা দোয়া হবে, খুব বেশি লেট না। নেমে কিন্তু ঘরে যাব না, আপনারা সব রেডি থাকবেন। সোজা নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা,
ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করো আশা, নামাজ হইল না রে তো হবে কি কে ওগো নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তো। আপনার বিষয় হলো এটা, মশা যদি আগে মারে রুকু সেজদা পরে করে তা নামাজ হচ্ছে না। নামাজ হতে গেলে ওপরও পরিষ্কার ভিতরও আল্লাহ কবুল করু, জোরে বলেন আমিন। আমরা যেই 5 ওয়াক্ত যাচ্ছি 5 ওয়াক্ত বলো মন বসে না, এই পড়তে 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 আল্লাহ যদি একটা সেজদা কবুল করেন তাতেই পার। তাই বলে নামাজ ত্রুটি করা নামাজে যাবে না, নামাজ পড়তেই হবে অপরিহার্য। কথা বুঝতে পেরেছেন? আরে বলি তো নামাজ পড়ি আর লাভ কি হচ্ছে না? যখন সব সময় আপনি দেখবেন একটা কথা খুব মাথায় রাখুন, নামাজ পড়তে গিয়ে দেখবেন দোয়া তো আপনি করেন, নামাজও পড়েন, কোন কোন দিন কোন কোন অক্তে আপনার চোখ দিয়ে পানি আসে, দোয়া করতে গেলে চোখ দিয়ে পানি পড়ে, মনটা যেন একদম, কখন যখন আঘাত পান আপনি, আঘাত পান যখন কোন সাহারা যখন আপনার নাই, তখন আপনার মনটা নামাজে আলাদা ভাবে লাগে, লাগে না বলেন? এই আঘাত হতে হতে চেষ্টা করতে করতে একদিন হবে, তাতেই লাভ। জলে বলি আমিন। যাই সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্তজা 5 বস্তা সিমেন্ট, মুর্তুজ 5 বস্তা সিমেন্ট। আর কেউ আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। না আজ ঝাড়া যাচ্ছে না, ঝাড়ার সময় চলে গেছে। সবাই আমার জন্য দোয়া, একদম দোয়া শামিল হয়ে যান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবানা মালজানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাব্বানা